বর্তমানে ভিডিও স্ক্রিনের উপর আপনারা যে প্র্যাকটিস সেটটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু পিএসসি মিসলেনিয়াসের প্র্যাকটিস সেট। আর এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে কিন্তু এই সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকা থেকে। মিসলেনিয়াস প্রিলি যে পরীক্ষাটা আপনারা দেবেন তার প্র্যাকটিস সেট আজকের আমরা সমাধান করব। তো এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ যারা আগামী মিসলেনিয়াস প্রিলি পরীক্ষা দেবেন। তো ইতিমধ্যে সিলেবাস সম্পর্কে আপনারা জানেন 25টা অঙ্ক থাকবে, 25টা অঙ্কে 25 দিনও 50 নম্বর থাকবে। ঠিক মাধ্যমিক মানের অঙ্ক থাকবে, মাধ্যমিক লেভেলে যেমন অঙ্ক থাকে তেমন অঙ্ক থাকবে। আর 75টি প্রশ্ন থাকবে কিন্তু আপনার জেনারেল স্টাডিজের এই 75টা প্রশ্ন থাকবে কিন্তু 75 প্রত্যেকটা প্রশ্নে 2 নম্বর হিসেবে 150 নম্বর কিন্তু 75টা প্রশ্নে থাকবে। 75টা প্রশ্নে 150 নম্বর থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো পিএসসি মিসলেনিয়াস প্রিলি পরীক্ষার প্র্যাকটিস সেট আজকে আমরা সমাধান করব। জেনারেল স্টাডিজের প্র্যাকটিস সেট একের দাগের প্রশ্ন কী আছে। তো আজকের কর্মক্ষেত্র পত্রিকায় কিন্তু একের দাগের প্রশ্ন, জেনারেল স্টাডিজের প্রশ্ন আমরা শুরু করব। তো একের দাগের প্রশ্ন কী আছে, ইনসুলিন কে আবিষ্কার করেন? ইনসুলিন কে আবিষ্কার করেন? ডক্টর এফ.জি. বান্টিং, এডমন্ড ফিশার, আলেকজান্ডার ফ্লেমিং, জোসেফ ই. মারি। তো এর সঠিক উত্তরটা কী হবে? এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, ডক্টর এফ.জি. বান্টিং, যার সম্পূর্ণ নাম হচ্ছে ফ্রেডরিক গ্র্যান্ট বান্টিং। তো ইনি একজন কানাডীয় বিজ্ঞানী। 1922 সালে বিজ্ঞানী চার্লস বোস্টের সঙ্গে একত্রে এই ইনসুলিন আবিষ্কার করেন 1922 সালে ডক্টর এফ.জি. বান্টিং, যার সম্পূর্ণ নাম হচ্ছে ফ্রেডরিক গ্র্যান্ট বান্টিং। তো এর দাগ হবে সঠিক উত্তর। দুয়ের দাগের প্রশ্ন, আগ্রা শহরটি কে প্রতিষ্ঠা করেছিলেন? সিকান্দার লোদি, রাজা ভোজ, অশোক আর সাদাত খাঁ। তো এর সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু সিকান্দার লোদি। এর সঠিক উত্তর হবে সিকান্দার লোদি। তো সিকান্দার লোদি ইনি কিন্তু 1503 সালে কিন্তু আগ্রা শহর নির্মাণের কাজ শুরু করেছিলেন সিকান্দার লোদি। দিল্লির সুলতানি বংশের একজন আফগান সুলতান হচ্ছে এই সিকান্দার লোদি। দিদ্দাগ হবে সঠিক উত্তর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তিনের দাগের প্রশ্ন চলে যাব, গুরুমুখী ভাষার প্রচলন করেন কে? গুরু অর্জুন, গুরু রামদাস, গুরু অঙ্গদ, গুরু নানক। তো এই গুরুমুখী ভাষার প্রচলন করেন কে? তো এখানে তিনের দাগের সঠিক উত্তর হবে কিন্তু গুরু অঙ্গদ হচ্ছে গুরুমুখী ভাষার প্রচলন করেন। গুরুমুখী ভাষা আসলে কি? তো শিখদের একটা লিখন পদ্ধতি হচ্ছে গুরুমুখী ভাষা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চারের দাগের প্রশ্ন আছে, আমেদাবাদ এই শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? লুনি, সবরমতী, তাপ্তি, নর্মদা। তো গুজরাটের শহর এটা আমেদাবাদ, গুজরাটের রাজধানী আমেদাবাদ। তো এই শহরটি কিন্তু সবরমতী নদীর তীরে গড়ে উঠেছে। তো সবরমতী নদী তীরে এই আমেদাবাদ শহরটি গড়ে উঠেছে। পাঁচের দাগের প্রশ্ন আছে, কোমাগাত্তামারু এই ঘটনাটি কত সালে ঘটেছিল? 1928, 1930, 1926, 1914। তো এর সঠিক উত্তর কী হবে? কোমাগাতামারু এই ঘটনাটি ঘটেছিল কিন্তু 1914 সালে। দিদ্দাগ হবে সঠিক উত্তর। কোমাগাতামারু ঘটনাটি ঘটেছিল 1914 সালে। এই কোমাগাতামারু ঘটনাটা কী ঘটনা জানতে হলে আমরা এর আগের একটি ভিডিওতে আমরা এই কোমাগাতামারু সম্পর্কে একটি ভিডিও আমরা করেছি, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। আজকের প্র্যাকটিস সেটের 6 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি 2023 সালে সরস্বতী সম্মানে ভূষিত হলেন কে? প্রভা শর্মা, সম্পূরণ সিং কালরা, সমীর আব্দুল আর সুহাস কুমার। তো এখানে 6 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 6 দাগের সঠিক উত্তর হবে কিন্তু প্রভা শর্মা। এর দাগ হবে সঠিক উত্তর। 7 দাগের প্রশ্ন আছে, হিতোপদেশ কে রচনা করেছিলেন? বিশাখ দত্ত, দন্তি, বিষ্ণু শর্মা আর ভাস। তাই হিতোপদেশ এটা রচনা করেছিলেন কে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিষ্ণু শর্মা। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। 8 দাগের প্রশ্ন আছে, পম্পাস তৃণভূমি কোথায় দেখা যায়? অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। তো এই পম্পাস এই তৃণভূমিটা দেখা যায় কিন্তু দক্ষিণ আমেরিকা। দিদ্দাগ হবে সঠিক উত্তর। দক্ষিণ আমেরিকায় পম্পাস তৃণভূমি দেখা যায়। এই তৃণভূমির আফ্রিকায় কিন্তু এর নাম হচ্ছে সাভানা। উত্তর আমেরিকায় স্টেপস। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। 9 দাগের প্রশ্ন আছে, ফন হলো উষ্ণ ও আর্দ্রবায়ু, আর্দ্রবায়ু, উষ্ণবায়ু আর শীতলবায়ু। তো ফন কি? ফন হলো উষ্ণ ও আর্দ্রবায়ু। এর দাগ হবে সঠিক উত্তর। ফন একটি উষ্ণ ও আর্দ্রবায়ু। 10 দাগের প্রশ্ন আছে, নিচের কোন গাছের পুষ্পপত্রে রেচনপত্র সঞ্চিত থাকে? বাবলা, আর্টেমিসিয়া, জবা, তেঁতুল। তো 10 দাগের সঠিক উত্তর কী হবে? তো নিচের কোন গাছে পুষ্পপত্রে রেচনপত্র সঞ্চিত থাকে? এই কিন্তু উল্লেখ করা আছে পুষ্পপত্রে রেচনপত্র সঞ্চিত থাকে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু
আর্টেমিসিয়া, বিদ্যাক হবে সঠিক উত্তর। আর্টেমিসিয়া এই গাছে কিন্তু আপনার পুষ্পপত্রে রেচনপত্র সঞ্চিত থাকে। 11 দাগের প্রশ্ন, সম্প্রতি ভারতের প্রথম কোন রাজ্য স্টেট ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেম ক্যাশবোর্ড চালু হয়েছে? ঝাড়খণ্ড, রাজস্থান, গুজরাট, হরিয়ানা। তো এখানে 11 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক, রাজস্থান। 12 দাগের প্রশ্ন আছে, কবে সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে পালিত হয়? তো এদিকে অপশান আছে দেখুন, 17 এপ্রিল, 21 এপ্রিল, 16 এপ্রিল আর 20 এপ্রিল। তো ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে এটা কত সালে কবে ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে, তো কোন দিনটাই পালিত হয়? তো এখানে 12 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এর দাগ, 17 এপ্রিল কিন্তু এটা পালিত হয়। 13 দাগের প্রশ্ন, সম্প্রতি বিশ্বের কোন দেশ মেন 5CV নামক মেনিনজাইটিস ভ্যাকসিন চালু করেছে? তো এখানে রাশিয়া, নাইজেরিয়া, চীন আর ভারত। তো মেন 5CV নামক মেনিনজাইটিস ভ্যাকসিন এটা কিন্তু চালু করেছে নাইজেরিয়া, বিদ্যাক হবে সঠিক উত্তর। সাম্প্রতিক এটা চালু করেছে। আমরা চলে যাব 14 দাগের প্রশ্নে, কেন্দ্রীয় আইন বিচার মন্ত্রক কুমার কমিউনিটি বিষয়ের পর্যালোচনার উদ্দেশ্যে কার নেতৃত্বে 6 সদস্য কমিটি গঠন করেছে? তো এটা রাজীব গাওয়া, ভোলা সিং, অধীর রঞ্জন চৌধুরী আর রাজকুমার রঞ্জন। তো এখানে 14 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, রাজীব গাওয়া, এর দাগ হবে সঠিক উত্তর। 15 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি প্রকাশিত UNCTAD এর রিপোর্ট অনুযায়ী 2024 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ হবে বলে অনুমান করেছে? 6.8%, 6.5%, 6.9%, 7.1%। তো এখানে 15 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক, অর্থাৎ 6.5%, বিদ্যাক হবে সঠিক উত্তর। 16 দাগের প্রশ্ন, সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? খাসি, নীল, সাঁওতাল, চাকমা। তো এখানে সিধু এবং কানুর নাম এটা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? তো এটা অবশ্যই সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত, সিধু ও কানুর নাম। 17 দাগের প্রশ্ন আছে, রামমোহন রায়কে রাজা উপাধি কোন মুঘল সম্রাট প্রদান করেন? বাহাদুর শাহ জাফর, দ্বিতীয় আকবর, জাহানদার, মোহাম্মদ শাহ। তো এখানে 17 দাগের সঠিক উত্তর হবে কিন্তু দ্বিতীয় আকবর। দ্বিতীয় আকবর কিন্তু রামমোহন রায়কে রাজা উপাধি দেয়, বিদ্যাক হবে সঠিক উত্তর। 18 দাগের প্রশ্ন আছে, দ্রাঘিমা হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর আর মিজোরাম। এটা কিন্তু প্রশ্নটা ভালো করে বুঝবেন, দ্রাঘিমা হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্য হলো, তো এখানে দ্রাঘিমা হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্য হলো অরুণাচল প্রদেশ, এর দাগ হবে সঠিক উত্তর। 19 দাগের প্রশ্ন আছে, ছত্তিশগড় রাজ্যের ভিলাই যে শিল্প কারখানার জন্য বিখ্যাত? সার, অ্যালুমিনিয়াম, কর্পাস বস্ত্রবয়ন আর লৌহ ইস্পাত। তো এখানে 19 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ, লৌহ ইস্পাত। ছত্তিশগড় রাজ্যের ভিলাই যে শিল্পের জন্য বিখ্যাত সেটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত, ডি দাগ হবে সঠিক উত্তর। 20 দাগের প্রশ্ন আছে, এজি মার্ক নিজের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? কৃষিদ্রব্য, শিল্প, কৃষি সংক্রান্ত অর্থ এবং ভারতীয় রেল। তো এখানে এই যে এজি মার্ক এটি হচ্ছে কৃষি দ্রব্যের মধ্যে পড়ে, এটা এজি মার্ক, এটা হচ্ছে কৃষি সংক্রান্ত বিষয়। তো এখানে এই এর দাগ হবে সঠিক উত্তর, কৃষি দ্রব্যের মধ্যে পড়ে এজি মার্ক। তাই এজি মার্কটা কী জিনিস? এই এজি মার্কের সম্পূর্ণ নাম হচ্ছে এগ্রিকালচার মার্ক। এখানে এগ্রিকালচার মার্কের একটা ছবি আমি দিয়ে দিলাম। এখন এই এগ্রিকালচার মার্কের যে ছবিটা দিলাম এর কাজ কি? এটি ভারতের কৃষি পণ্যের উপর নিযুক্ত একটি শংসাপত্র চিহ্ন। এটি কৃষি উৎপাদন আইন 1937-এর অধীনে প্রদত্ত ও গুণমানের চিহ্ন। এই আইনটি এমন শর্তগুলি নির্দিষ্ট করে যা মানগুলির ব্যবহার নিয়ন্ত্রণ করে এবং কৃষি পণ্যের গ্রেডিং চিহ্নিতকরণ এবং প্যাকিংয়ের পদ্ধতি নির্ধারণ করে। একটি এজি মার্ক প্রতীক সাধারণত চাল, আটা, ডাল, বিস্কুট, তেল ইত্যাদি প্যাকেটে পাওয়া যায়। তো আশা করি বুঝতে পারছেন এই চিহ্ন হচ্ছে এজি মার্কের চিহ্ন। 21 দাগের প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন করা হয়? বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার। তো এখানে 21 দাগের সঠিক উত্তর হবে কিন্তু
পশ্চিমবঙ্গের সবচেয়ে কোথায় বেশি তামাক উৎপাদন হয়? তো এর সঠিক উত্তর হবে কোচবিহারে তামাক উৎপাদন বেশি হয়। 22 দাগের প্রশ্ন, ট্রাকিনোমা নামক ক্যান্সারের উৎপত্তি হয় যে কলাটি থেকে, তা হলো যোগকলা, পেশিকলা, স্নায়ুকলা আর আবরণী কলা। তো এর সঠিক উত্তর হবে কিন্তু আবরণী কলা থেকে, ডির দাগ হবে সঠিক উত্তর। 23 দাগের প্রশ্ন, স্পিন্ডল তন্তু কী থেকে তৈরি হয়? টুবুলিয়ন, সেলুলোজ, সিতিন আর প্লাগলিন। তো এখানে 23 দাগের এর সঠিক উত্তর হবে কিন্তু টুবুলিয়ন, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। 24 দাগের প্রশ্ন, নিচের কোন বলটি সংরক্ষী বল নয়? স্থির চুম্বক বল, স্থির তড়িৎ বল, ঘর্ষণজনিত বল আর মাধ্যাকর্ষণ বল। তো সংরক্ষী বল নয় এর মধ্যে কোনটি? তো এর সঠিক উত্তর হবে ঘর্ষণজনিত বল, এটা কিন্তু সংরক্ষী বল নয়। সিদ্ধাক হবে সঠিক উত্তর। 25 দাগের প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্বন্ধে বলা হয়েছে? 4 নম্বর অংশে, 3 নম্বর অংশে, 2 নম্বর অংশে, 1 নম্বর অংশে। তো এখানে 25 দাগের যে প্রশ্নটা আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর সঠিক উত্তর হবে ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্বন্ধে বলা হয়েছে? তো এর 2 নম্বর অংশে। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা চলে এসেছি 9 পাতায়। দেখুন লেখা আছে পিএসসির মাধ্যমে মিসলেনিয়াস প্রিলি পরীক্ষার নমুনা প্রশ্ন উত্তর 8 পাতার পর। তো 8 পাতার পরে 9 পাতায় চলে এলাম। 9 পাতার প্রশ্ন আছে 26 দাগের প্রশ্ন আছে, ভারতের প্ল্যানিং কমিশন সর্বপ্রথম কোন পরিকল্পনাকালে বিকেন্দ্রিকতা পরিকল্পনা চালু করেন? 8ম, 10ম, 7ম, 6ষ্ঠ। তো এর সঠিক উত্তর হবে 8ম। 27 দাগের প্রশ্ন, ড্রেন অফ ওয়েলথ বইটির লেখককে? রমেশচন্দ্র দত্ত, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু আর দাদাভাই নৌরোজি। তো এখানে 27 দাগের সঠিক উত্তর হবে কিন্তু দাদাভাই নৌরোজি, ডির দাগ হবে সঠিক উত্তর। 28 দাগের প্রশ্ন আছে, বঙ্গবিভাগ কার্যকারী হওয়ার তারিখ কী ছিল? বঙ্গবিভাগ কার্যকারী হওয়ার তারিখ কী ছিল? 22 জুলাই 1905, 14 আগস্ট 1946, 16 অক্টোবর 1905 আর 26শে অক্টোবর 1905। তো এখানে 28 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 28 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই যে 16 অক্টোবর 1905 সাল। 16 অক্টোবর 1905 সালে কিন্তু বঙ্গবিভাগ কার্যকারী হওয়ার তারিখ ছিল। বঙ্গবিভাগ কার্যকারী হয় 16 অক্টোবর 1905 সালে। সিদ্ধাক হবে সঠিক উত্তর। 29 দাগের প্রশ্ন আছে, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন প্রণীত হয় কত সালে? 1817, 1867, 1856, 1838। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন প্রণীত হয় কত সালে? তা 29 দাগের এখানে যে প্রশ্নটা আছে তার সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1856 সালে কিন্তু এটা এই হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন প্রণীত হয় 1856 সালে। সিদ্ধাক হবে সঠিক উত্তর। 30 দাগের প্রশ্ন আছে, সামাজিক বনসৃজন কার্যে যা করা হয়: জ্বালানি জাতীয় বৃক্ষরোপণ, বনের সম্পদ বিক্রয়, ইউক্যালিপটাস রোপণ, উপরের সবগুলো। তো এখানে এই সামাজিক বনসৃজন কার্যে যা করা হয় সেগুলো হচ্ছে জ্বালানি জাতীয় বৃক্ষরোপণ, বনের সম্পদ বিক্রয়, ইউক্যালিপটাস রোপণ। এগুলো কিন্তু সবই সামাজিক বনসৃজন কার্যে করা হয়। অর্থাৎ হিসাব করে দেখা যাচ্ছে ডির দাগ হবে এর সঠিক উত্তর। ডির দাগ হবে সঠিক উত্তর। 31 দাগের প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদীগুলি হলো তিস্তা, গঙ্গা, দামোদর গঙ্গা, তিস্তা, জলঢাকা, রায়ডাক আর গঙ্গা, ব্রহ্মপুত্র। এখানে পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদীগুলি হলো, তো এর মধ্যে 31 দাগের সঠিক উত্তর কী হবে? তো তিস্তা, গঙ্গা। পশ্চিমবঙ্গের এখানে প্রশ্ন বলেছে পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদীগুলি হলো, তিস্তা, গঙ্গা হবে না, তারপরে দামোদর গঙ্গা এটাও হবে না। ওই পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হচ্ছে তিস্তা আছে পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী, তিস্তা হবে এর মধ্যে। তো তিস্তা হবে, গঙ্গা হবে না। কিন্তু এখানে দামোদর, গঙ্গা দুটো আছে, তো এতে একটাও হবে না। তো তিস্তা, জলঢাকা আর রায়ডাক। তো 31 দাগের সঠিক উত্তর হবে কিন্তু তিস্তা, জলঢাকা আর রায়ডাক, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর, তিস্তা, জলঢাকা আর রায়ডাক। তো এর সঠিক উত্তর হবে সিদ্ধাক। 31 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। তো 32 দাগের প্রশ্ন আছে, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে? বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে? স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার। তো এখানে 32 দাগের সঠিক উত্তর কী হবে? এই 32 দাগের এই প্রশ্ন থেকে কিন্তু আমরা পরের প্রশ্নগুলো কিন্তু পরের ভিডিওয় দেখব। তো দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।